এলডিপিকে দিয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দলটির প্রেসিডেন্ট দাবি করেন, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। আর এর আগে নির্বাচন সংবিধান সহ 5টি বিষয়ের সংস্কার প্রস্তাব কমিশনে জমা দিয়েছে জামায়াত। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথম দিনে এ সংলাপে অংশ নেয় কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐকমত্য কমিশনের 166 সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেয় জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার জানান, সংখ্যানুপাতিক নির্বাচন সহ 5টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াত। বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলা হয়েছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন 18 মাস। 3 মাস বেঁধে তাদেরকে কোনো ব্র্যান্ডের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান জানান, রাজনৈতিক দলগুলো যে সুপারিশ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য সংকটতম সময়। পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। ঐকমত্য কমিশন জানিয়েছে, ঈদের আগে আরো 4টি দলের সঙ্গে আলোচনা হবে, বাকিদের সঙ্গে আলাপ হবে ঈদের পরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।